আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আজকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকের ক্লাস টপিক হচ্ছে উইক্স ওয়েবসাইট ক্রিয়েশন, পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশন। এটা কি জিজ্ঞেস করছেন বুঝিনি স্যার। হেডফোনের ফোম কই পাইতে পারি? ও, হেডফোনের ফোম, এটা স্যার বলতে পারলাম না। আমারটা ছিঁড়ে গেলে ফালা দিত, মানে ফোমটা খুলে যায়, আমি বুঝতে পারছি। আর এটা কিনতে হবে ফোম। ওই ফোম আলাদাভাবে পাওয়া যায় না কোথাও। হুম, আচ্ছা, আপনার সাথে আমার আজকে ক্লাস টপিক হচ্ছে উইক্স পোর্টফোলিও। কয়দিন পরে নষ্ট হয়েছে এটা আমার একটু বলেন তো, তাহলে আমি একটু সাবধানে চালাতে পারবো। আমারটা তো 1.5 বছর যাবত আমি ইউজ করতেছি, এখনো দাগও পড়ে নেই। আচ্ছা, হোস্টেল পোস্ট অফ রাখি একটু, হ্যাঁ? দেখেন, ক্লাস টপিক হচ্ছে উইক্স পোর্টফোলিও ক্রিয়েশন। মানে কি? আজকে আমরা একটা, আচ্ছা এটা কি দুইটা ক্লাসে ভাগ করছে নাকি একটা ক্লাস দিয়ে শেষ করবো? আমি একটু চেক করে নি, দাঁড়ান। ও স্যার, আম, দুঃখিত, একটা ভুল ইনফরমেশন ছিল। সরি, একটা ভুল ইনফরমেশন ছিল। ইনফরমেশনটা হচ্ছে আগামীকালকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস না, আজকে আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। এটা আমি মাত্র রুটিন চেক করছি এন্ড আমার নিজের কাছে কেমন জানি লাগতেছে। একটু দাঁড়ান, আমি আবার একটু শিওর হয়ে নিই। আমাদের রুটিন যে কমাইছে এটা আমার মাথায় ছিল না। আমি এই জন্যই বললাম, কারণ আমাদের আজকের ক্লাসটা আগে দুইটা পার্টে হইতো, এখন একটা পার্টে নিচ্ছে। আগে 12 নম্বর ক্লাসে পোর্টফোলিও ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতাম, 13 নম্বর ক্লাসে সেটাকে আমরা কাস্টমাইজ করতাম। বাট আমি এখানে দেখতেছি জাস্ট একটা ক্লাসই দেওয়া আছে, উইক্স পোর্টফোলিও ক্রিয়েশন, এন্ড লাস্ট তারপরের ক্লাস হচ্ছে রিভিউ এন্ড এক্সাম। শেষ মানে এক্সাম আর কি আপনাদের সাথে নেক্সট ক্লাসে। তো আপনাদের সাথে আজকে আমার লাস্ট ক্লাস। আচ্ছা, আমি আসি আপনাদের সাথে কিছুক্ষণ, সমস্যা নেই। হুট করে একটা খারাপ লাগা কাজ করতেছে যে না যায় না শেষ ক্লাসে ঢুকে গেছি। আমি যদি জানতাম আজকে শেষ ক্লাস, আমি একটু প্রিপারেশন নিয়ে ঢুকতাম আপনাদের সাথে। আচ্ছা, ক্লাস টপিকটা আমি একটু বুঝাই আপনাদেরকে। দেখেন, শেষ ক্লাস, ওই চিন্তা বাদ দেন। আপনাদের সাথে ইমোশনাল যে সকল কথাবার্তা সেগুলো আমরা ক্লাস শেষে বলবো। এখন ক্লাস টপিকে ফোকাস করি, যেহেতু আমরা শুরু করে দিছি ক্লাসটা। ক্লাস টপিক হচ্ছে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবো। এখন স্যার প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটটা কি? হোয়াট ইজ আ পোর্টফোলিও ওয়েবসাইট? আমরা ওয়েবসাইট তো চিনি সবাই, রাইট? ওয়েবসাইট আমরা সবাই চিনি। ওয়েবসাইটের অনেকগুলো ধরন থাকে। কিছু কিছু ওয়েবসাইট থাকে হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট, কিছু কিছু থাকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েবসাইট, কিছু কিছু থাকে হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট। আর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। তার মানে কি, আজকে ক্লাস শেষ করার পরে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন? না, ব্যাপারটা এমন না। আজকের ক্লাসের পরে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন না, ব্যাপারটা এরকম থাকে না। আজকের ক্লাসের পরে আপনি আপনার ওয়েবসাইট বানাতে পারবেন নিজের জন্য, যেটাকে আমরা বলে থাকি পোর্টফোলিও ওয়েবসাইট। বুঝতে পারছেন? পোর্টফোলিও মানে হচ্ছে, পোর্টফোলিও ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি, আপনি কি পারেন, কি পারেন না, কি কি এখনো পর্যন্ত করছেন, আপনার পূর্ববর্তী অভিজ্ঞতাগুলোকে আপনি একটা জায়গায় পুঞ্জীভূত করতেছেন। যদি সেটা ওয়েবসাইটের রূপে পুঞ্জীভূত করা থাকে, তাহলে সেই ওয়েবসাইটটাকে আমরা বলে থাকি পোর্টফোলিও ওয়েবসাইট। বুঝতে পারছেন? আচ্ছা, যখন আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, ওয়েবসাইট নিয়ে কথা বলার সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। 1 নাম্বার, ডোমেইন। লেখেন, 1 নাম্বার টপিক হচ্ছে ডোমেইন। DOMAIN, ডোমেইন।
আচ্ছা, ডোমেইন কি জিনিস খায় না মাথায় দেয় বলতেছি। আরেকটা হচ্ছে হোস্টিং, HOSTING, হোস্টিং, ডোমেইন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, ডোমেইন মানে কি এবং হোস্টিং মানে কি? ডোমেইন মানে হচ্ছে নাম, ডোমেইন মানে হচ্ছে নাম। কিসের নাম? আপনার নাম, আপনার ওয়েবসাইটের নাম। দেখেন, আপনি যদি youtube.com লিখে সার্চ দেন ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনি youtube.com লিখে সার্চ দেন, আপনার কি মনে হয় আপনার সামনে ফেসবুক আসবে কখনো? facebook.com লিখে সার্চ করলে আপনার সামনে ইউটিউব আসবে কখনো? কখনোই না। কেন আসতেছে না? ইউটিউব হচ্ছে ইউটিউবের নামে, আর ইয়া হচ্ছে এই কি বলে এটাকে, ফেসবুক হচ্ছে ফেসবুকের নামে। facebook.com যে যে লেখাটা পাচ্ছেন, .com, এটা হচ্ছে ডোমেইন। এটাকে বলা হয়ে থাকে ডোমেইন। এখন এই ডোমেইনটাকে একসাথে যোগ করে আমরা বলে থাকি নেম ডোমেইন। যেমন আমি যদি facebook.com নেই, তাহলে পুরোটা হচ্ছে আমার ডোমেইন নেম। .com একটা স্পেসিফিক ডোমেইন, আর facebook.com বা youtube.com বা abcd.com বা ফয়সাল.com, আব্দুল্লাহ মারুফ.com, এইগুলা হচ্ছে ডোমেইন নেম। পুরোটা ডোমেইন এক নাম নিয়ে একসাথে ক্রিয়েট করা। ঠিক আছে? আচ্ছা, এখন মানে আপনার ওয়েবসাইটের নাম, পৃথিবীতে এক নামের একই ওয়েবসাইট থাকে, এক লিংকের লিংক পৃথিবীতে কিন্তু একটাই থাকে। এক লিংক দুই জায়গায় পাবেন না, কখনোই সেম লিংক কোথাও থাকবে না। লিংক একটাই হয়। ঠিক আছে? facebook.com একটাই লিঙ্ক, facebook.com/জুবায়ের আলম আদিব একটাই। ওকে? সুমাইয়া ইতি না না করতেছেন কেন? মানে মানতে পারতেছেন না এটা আপনার শেষ ক্লাস? আচ্ছা, এখন সমান করো। তো বুঝতে পারছেন, মানে লিঙ্ক একটাই থাকতেছে, তো এই লিঙ্কটা আপনাকে আলাদা করে দিচ্ছে হচ্ছে, সেটাকে আমরা বলে থাকি ডোমেইন নেম। ওকে? আচ্ছা, তাহলে আমরা ডোমেইন পাইলা বুঝলাম। এখন আসেন হোস্টিং জিনিসটা কি। হোস্টিং মানে কি? হোস্টিং মানে হচ্ছে আপনার হাতে যে ফোনটা আছে না, এই ফোনের মধ্যে ভিতরে র্যাম আছে না, রোম আছে না, যেখানে আপনি ছবি তুললে ওইখানে গিয়ে জমতেছে, আটকাচ্ছে এক জায়গায় গিয়ে, তাই তো? এখন এই যেগুলো যে ওইখানে গিয়ে থাকতেছে, আপনি এই ফোনটাকে টাকা দিয়ে কিনছেন না? টাকা দিয়ে কিনছেন আপনি। এই ফোনটার ভিতরের যে মালামাল গুলা আছে, এই যে একটা স্পেস আপনি পাচ্ছেন, একটা স্পেস যে আপনি পাচ্ছেন ভিতরে, এই র্যামের রোমের সহ একটা স্পেস আপনাকে দেয়া হচ্ছে। এই স্পেসটা, এই স্পেসটার জন্য আপনি টাকা দিচ্ছেন, রাইট? আচ্ছা, এখানে নিজের বাড়ি আছে অনেকের, আপনাদের আমি ধরে নিলাম এখানে অনেকেরই নিজের বাড়ি আছে, যাদের যাদের আছে, যাদের যাদের নাই। যাদের আছে তাদেরকে দিয়ে এক্সাম্পল দিই। নিজের বাড়ি যাদের আছে, আপনারা সরকারকে একটা স্পেসিফিক টাইম পর পর ভ্যাট দেন না? সরি, ভ্যাট বলে ট্যাক্স দেন না? ট্যাক্স তো চিনেন, সেটাকে কি বলা হয়? কর, তাই না? আয়কর। আচ্ছা, এই যে আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, কেন? জায়গা তো আপনার, আপনার না? আপনি সরকার থেকে জায়গাটা কিনে নিছেন না? সরকার থেকে আপনি জায়গাটা কিনে নিছেন, তাও আপনি সরকারকে বাৎসরিক একটা ট্যাক্স দিচ্ছেন। দেখেন ঘাপড়াটা বুঝেন। জমি আমার, আমি কিনে নিছি, তাও আমি সরকারকে বছর শেষে একটা টাকা দিচ্ছি ভাড়া হিসেবে, ট্যাক্স হিসেবে। কেন? মানে দেশ চলবে কিভাবে? দেশ তো আপনার মাধ্যমেই চলবে, তাই না? আমরা তো দেশটা চালাবো, আমার মাধ্যমে তো দেশটা চলবে। আচ্ছা, এখন এই কাজটা হয়ে থাকে হোস্টিং এর ক্ষেত্রে কিভাবে? এই যে আপনি একটা জায়গা কিনছেন, কার কাছ থেকে? সরকারের কাছ থেকে। একটা জায়গা কিনছেন, একটা স্পেস কিনছেন না আপনি? একটা স্পেস কিনছেন দেখি তো আপনি পারতেছেন একটা বাড়ি করতে, একটা গ্যারেজ করতে, একটা ফ্যাক্টরি করতে, তাই না? যারা ক্লাসে অমনোযোগী হয়ে আছেন, ক্লাসে ফোকাস করেন, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কি বলতেছি, যে আপনাদের একটা মানে স্পেস যে আপনি কিনতে পারতেছেন, এই স্পেসটার জন্য কেনার পরেই তো আপনি একটা বাড়ি করতে পারতেছেন বা একটা ফ্যাক্টরি করতে পারতেছেন, রাইট? তাও কিন্তু আপনাকে বছর শেষে একটা ট্যাক্স দিতে হচ্ছে। এই কাজটা হয়ে থাকে আমার কোথায়? হোস্টিং এর ক্ষেত্রে। এই যে আপনি আপনার কন্টেন্ট, আপনার ছবি, আমরা যে কাজ করছি, পোর্টফোলিও, আমি এর আগে আগে পরে যে কাজ করছি ক্লায়েন্টের সাথে, সেগুলোকে আমরা কি বলে থাকি? পোর্টফোলিও বলে থাকি আমাদের, রাইট? এখন এই পোর্টফোলিও গুলা কি হিসেবে থাকে? কন্টেন্ট হিসেবে থাকে। কি কন্টেন্ট? সেটা হতে পারে ইমেজ কন্টেন্ট, সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট।
ধরেন সোহেল রানা একটা প্রজেক্ট করছে, সে প্রজেক্টের মধ্যে ফেসবুক অ্যাডস এর একটা প্রজেক্ট করছে, খুব ভালো রেজাল্ট পাইছে সে। এখন সে যে খুব ভালো রেজাল্ট পাইছে, এটা যদি অন্যকে সে জানাতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে স্ক্রিনশট নিতে হবে, তার প্রজেক্টের একটা স্ক্রিনশট নিতে হবে ভিতর থেকে, রাইট? রেজাল্টের একটা স্ক্রিনশট নিতে হবে। এখন স্ক্রিনশট ক্লিক করার পরে একটা জায়গা কাটে না আপনার ফোন থেকে? স্ক্রিনশটের একটা সাইজ থাকে না? 1 MB, 2 MB। আমার ফোন দিয়ে তো আমি দুঃখে ছবি তুলতে পারি না। আমার ফোন দিয়ে ছবি তুললে এক ছবি ক্লিক দেই, ছবির সাইজ আসে 20 MB। একটা ছবির সাইজ আছে 20 MB, 19 MB, অনেক বড় সাইজ হয়ে যায়। তো এই যে সাইজ গুলা, মানে একটা ছবি আপনি ক্লিক করতেছেন, ছবি একটা জায়গা দখল করতেছে না, একটা স্পেস দখল করতেছে না? আচ্ছা, তখন এই স্পেসটাকে, মানে এই এই ছবিটাকে, একটা এলিমেন্ট, ছবিটাকে একটা এলিমেন্ট হিসেবে ধরে নেন। এই এলিমেন্টটাকে যখন আপনি অনলাইনে আনবেন, ওয়েবসাইটের মধ্যে যখন এটাকে ইনপুট করবেন, তখন এটা ওই ওয়েবসাইটের মধ্যে একটা জায়গা খাবে, রাইট? ওয়েবসাইটের মধ্যে এটা একটা স্পেস লাগবে। এখন আপনি আমাকে বলেন, আপনি জমি কিনতে পারছেন সরকার থেকে, ছবি যে আপনি তুলতেছেন, এই ছবিটার মধ্যে একটা স্পেস লাগতেছে না? তাহলে এই স্পেসটা আপনাকে কে দিবে? অনলাইনে আপনার ছবি থাকবে, ঠিক আছে, অনলাইনে তো ফাঁকা জায়গা নাই। এই যে পৃথিবীতে যে এত ছবি এতগুলো আপলোড করছে, কোথায় করছে, কোন স্পেসের মধ্যে করছে, কোথায় করে রাখছে এগুলা? আপনাকে এই স্পেসটা কিনতে হবে। এই যে স্পেসটা আপনি কিনতেছেন আপনার ওয়েবসাইটের জন্য, এটাকে আমরা বলে থাকি হোস্টিং। একদম বুঝতে পারছেন ক্লিয়ার পানির মতো? এর থেকে উদাহরণ আর কি দিয়ে বোঝানো যাবে সহজ করে আমি জানি না। আচ্ছা, তাহলে হোস্টিং বুঝতে পারছেন। হোস্টিং মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যবহৃত জায়গা। আর ডোমেইন মানে হচ্ছে নাম, যেটা আপনার ওয়েবসাইটটাকে ইউনিক করতেছে, সবার থেকে আলাদা করতেছে। ক্লিয়ার? ওকে, ডোমেইন হোস্টিং ক্লিয়ার। এখন আপনাদেরকে এই দুইটা কিনতে হবে, না কিনলে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন না। ব্যাপারটা একটু ধারণা ভুল। হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকে আমরা আজকে ওয়েবসাইট বানানো শিখবো। কি করা শিখবো? বানানো শিখবো, কিভাবে ওয়েবসাইটটাকে বানাইতে হয়। আজকেই আপনাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইট নিজেদের জন্য বানায় সেটাকে অনলাইনে লঞ্চ করতে হবে, ব্যাপারটা এমন না। কেন না? আপনার পোর্টফোলিও আছে, কাজ করছেন, প্রজেক্ট করছেন, তাহলে আপনি হুদাই কেন ডোমেইনটা কিনবেন, হোস্টিংটা কিনবেন? তাই না? তাই সেজন্য, যাতে আপনার টাকা অযথা খরচ না যায়, আমি আপনাদেরকে সাবডোমেইন দিয়ে শিখাবো। মেইন ডোমেইন না, সেটাকে বলি আমরা সাবডোমেইন। সাবডোমেইনে টাকা লাগে না, আপনি জাস্ট শিখে রাখেন। এখন আপনাদের কাজ হচ্ছে শিখে রাখা, কারণ আপনাদের এখন কোনো পোর্টফোলিও নাই, কোনো প্রজেক্ট শেষ করছেন, করেন নাই, জাস্ট ক্লাস করতেছেন। এখন শেখার বয়স, শেখেন। যখন শেখাটাকে রিপ্রেজেন্ট করার বয়স আসবে, তখন যাতে আপনার দৌড়াদৌড়ি করতে না হয়, এজন্য আমি আপনাদেরকে ওয়েবসাইট বানানো শিখাই দিচ্ছি আজকে। এটা জাস্ট মাথায় রাখবেন, ঢুকায়া প্র্যাকটিস করবেন। যখন আপনার সময় হবে, তখন আপনি যাতে ক্রিয়েট করে জাস্ট ডোমেইনটা কিনে, হোস্টিংটা কিনে এটাকে অনলাইন করে ফেলতে পারেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিব। একদম মনোযোগ সহকারে তাকায় থাকবেন স্ক্রিনের দিকে। মেক শিওর করবেন, আরেকটা জিনিস ক্লিয়ার করে মাথার মধ্যে ঢুকায় রাখেন, সেটা হচ্ছে আজকের ক্লাস অন্যতম সবচেয়ে কঠিন ক্লাস। অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, আপনাদের অনেক কিছু বুঝতে হবে। না বুঝলে জোর করে বুঝতে হবে। এই ক্লাস একবার দেখে আপনি করতে পারবেন না। মানে আমার ক্লাসে করছেন, এই যে জাস্ট ক্লাসে দেখছেন এন্ড করে ফেলবেন গিয়ে, এটা পারবেন না আপনি। কি করতে হবে? আপনাকে আবার দেখতে হবে। কয়বার দেখতে হবে এটা বলতে পারতেছি না, তবে বারবার দেখতে হবে। ক্লাস রেকর্ডটা আপনাকে বারবার দেখতেই হবে, না হলে আপনি আটকে যাবেন, অনেক জায়গায় আটকাবেন। ওকে, প্রথমত এই ক্লাসটা আমি দুইটা জিনিস দিয়ে দেখাবো, ফোন থেকে, পিসি থেকে, দুই জায়গা থেকে দেখাবো। পিসি থেকে প্রথমে দেখাচ্ছি। যারা পিসি ইউজার আছেন, ল্যাপটপ ইউজার আছেন, আপনাদের জন্য খুব সহজ থাকবে। ফোন ইউজার যারা যারা আছেন, খুব মনোযোগ সহকারে আমার একটু কাছে এসে আমার কথা শুনেন। ফোন ইউজারদের আমি যতটুকু জানি, আপনাদের ধৈর্য অনেক কম থাকে। তো যাদের ধৈর্য একটু কম আছে, মানে একটু কিছু হইলে ফোনটা আছাড় মারতে মন চায়, এই জিনিসপত্র ভেঙে ফেলতে মন চায়, ওই সব আপুদের, ভাইদের ভাইদের এই জিনিসটা কম হয়। ভাইদের মাথাটা একটু ঠান্ডা থাকে, আপুদের মাথাটা একটু বেশি গরম থাকে তুলনামূলক। মানে ফোন একটু আটকাইলেই এই, মানে কিছুই হয় না কিন্তু বাট খেপে যায়। তাদেরকে বলতে চাই, মাথা গরম করবেন না। উইকস নিয়ে যখন ক্লাস করতেছেন, এমন ধৈর্য রাখতে হবে যে এক ক্লিক দিয়ে রাত্রে ঘুমাবেন, পরের দিন সকালে উঠে আরেক ক্লিকের কাজ করবেন। বুঝতে পারছেন?
এত আস্তে কাজ করবেন, কারণ কারণ হচ্ছে উইক্স সবার ফোনে একটু বাগ করে। বাগ মানে হচ্ছে একটু স্লো কাজ করে, সবার ফোনেই একটু স্লো কাজ করবে। দেখা গেছে আপনি আপনার মানে তাড়াহুড়ার ঠেলায় আপনার অধৈর্যতার বসে দুইটা ক্লিক দিয়ে দিছেন, এক ক্লিকে আরেক জায়গায় গেছে, নতুন পেজ ওপেন হয়ে অটোমেটিক আরেক জায়গায় ক্লিক লিখে আরেক জায়গায় চলে গেছে, সেটা আপনি জানান না কই গেছে। একটা ক্লিক দিবেন, বসে থাকেন, এক ক্লিক দিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আবার আসেন আরেক ক্লিক দিতে, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন। ঠিক আছে, তাড়াহুড়া কেউ করবেন না। যদি তাড়াহুড়া করে এদিক ওদিক টিপ দিয়ে নষ্ট করছেন, পর আমার কাছে আইসেন না কিন্তু। আচ্ছা আইসেন, আমি আমি তো অবশ্যই দেখাই দিব, কিন্তু আগে জানতে হবে আপনি কোন জায়গায় টিপ দিয়ে নষ্ট করছেন, কারণ আপনি যদি একবার অনেকগুলো টিপ দেন, আপনি বুঝবেনই না কোন জায়গায় নষ্ট করছেন জিনিসটাকে। তাই বুঝে শুনে টিপ দিবেন। চলুন আমি স্ক্রিনটা শেয়ার করি আপনার সাথে। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওকে, প্রথমে চলো যাবো গুগল ক্রোম প্রোফাইলে। আচ্ছা, যাওয়ার পরে আমি এখান থেকে একটা র্যান্ডাম, এখানে সার্চ করবেন উইক্স, wix.com। আবার একটু দেখাই, লিঙ্কটা দেখেন না, আমি একটু লিঙ্কটা আপনাদের দেখাই, নিলে বুঝবেন না। এই চেহারা এমন দেখতে, এই যে এই যে এই যে wix.com, হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাজটা আমি সহজ করে দিই, জান, সহজ করে দিই কাজটা, না পরে আপনার অনেক প্যাচ লাগাবেন। উইক্স, শুধু উইক্সে যাবেন আপাতত। এখানে গেলেন, আপনি এখানে যাওয়ার পর আপনাকে গেট স্টার্টের এই বাকিটুকু আমি আশা করি আমার স্টুডেন্ট হিসেবে আপনাদের সবার পারা উচিত, তাই না? আমার স্টুডেন্ট হিসেবে আপনাদের সবার পারা উচিত কোন জায়গাটা, এই যে এই জায়গাটা, মানে লগ ইন করার জায়গাটা। এখানে তো লগ ইন করে আমার দেখাইতে হবে না, হবে? জাস্ট গেট স্টার্টেড দিয়ে আপনি সাইন আপ করবেন, স্টেপ বাই স্টেপ যাবেন, জাস্ট এই সিম্পলি গেট স্টার্টেড দিয়ে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আপনি এখানে সাইন আপ করবেন, সোজা বাংলা কথা, যে সাইন আপ করবেন। ওকে, আচ্ছা আপনি সাইন আপ করছেন ধরেন, আমি আর দেখাবো না, এটুকু আপনি পারবেন এটা আমি আশা করি, আমার এতটুকু বিশ্বাস আছে আপনাদের উপর। এবার এই লিঙ্কটার দিকে তাকান সবাই, একটু একটু কাছে আসেন, আমি একটু জুম করি লিঙ্কটা আপনাদের জন্য। জুম হবে না, জুম হবে না। কি লিঙ্ক দেওয়া আছে? wix.com/website/templates, এই লিঙ্কে আসবেন। কেন এই লিঙ্কে আসবেন? এটা খুব মজার জায়গা, কারণ এই লিঙ্কে যদি আপনি না আসেন, আপনাকে অনেকটুকু ঘুরা পরে আসতে হবে। এটা শর্টকাট লিঙ্ক, আপনাদেরকে শর্টকাট লিঙ্কে নিয়ে আসছি, ট্রাস্ট মি। আজ পর্যন্ত আমি কোনো ব্যাচকে শর্টকাট রাস্তা দেখাইনি, এই যে এই মাত্র আপনাদেরকে দেখাই শর্টকাট রাস্তা। একমাত্র আপনারাই এই প্রথম ডিরেক্ট শর্টকাট লিঙ্ক পাইছেন উইক্স এর টেমপ্লেটে যাওয়ার। অন্যদেরকে আমি এমন ঘুরান ঘুরাইছি, এরা পাগল হয়ে যেত, বলতো স্যার হয় না, নিজেরা পাগল হতো, পরে আমারা পাগল করতো। লিঙ্কটা দেখেন, wix.com/website/templates, আমি এটাকে কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? আরে আমার অফিস থেকে ফোন আসছিল, আমি ভুলেই গেছিলাম কল ব্যাক করতে। 155 আপনার না? পাঠাই দিছি আপনাদের গ্রুপে। ওকে, সো এখানে আসছেন, আচ্ছা দাঁড়ান, একটা সেকেন্ড। আচ্ছা, চলেন তো, আমরা ছিলাম কোথায়? এখানে, হ্যাঁ। তো টেমপ্লেটস এর এইটার মধ্যে ক্লিক করে ঢুকবেন, এই যে ঢুকলাম আমরা, এখন আমরা টেমপ্লেটস এর এখানে আসছি। ওকে, এইখানে এসে এখন আমাদের টেমপ্লেটস তো চিনেন আপনারা, দেখি কে টেমপ্লেটস চিনে না। টেমপ্লেটস তো চিনেন, রেডিমেড জামা কাপড় মনে আছে, ও প্রথম ক্লাস থেকে শিখতে আছেন টেমপ্লেটস। তো আমরা এখানে এসে সার্চ করব, টেমপ্লেটস এর মধ্যে এসে সার্চ করব, কি সার্চ করব, আমরা আজকে কি বানাচ্ছি? আমরা আজকে পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি। পোর্টফোলিও লিখে সার্চ করছি, ঠিক আছে? এখন আপনার যেই টেমপ্লেটটা পছন্দ হয় সেই টেমপ্লেটটা দেখবেন। আমার এটা ভালো লাগছে হালকা একটু, ব্র্যান্ডিং পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিওর সাথেই আছে এটা।
আচ্ছা, যে কোনো একটা যেটা আপনার কাছে ভালো লাগতেছে সেটাকে আপনি যখন এই যেরকম ওভারভিউ করবেন, হোভার করবেন মাউসটাকে, দুইটা অপশন পাবেন, একটা এডিট, একটা হচ্ছে ভিউ। তো আগে ভিউতে গিয়ে আমরা একটু দেখে আসি কেমন দেখতে চেহারাটা। কুকিজ আটকায় দিচ্ছে আমার ব্রাউজার। দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, দেখতে কেমন হয়? এই যে দেখতে এমন হবে। এমন কেমন মানে জিনিসটা কি হয়ে থাকে বেসিক্যালি? আল্লাহ, এগুলা কি এত কিছু কেন? আচ্ছা, এটাও পোর্টফোলিও ওয়েবসাইট, দেখেন এটা একটু ক্রিটিক্যাল ওয়েবসাইট। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এই আপুর নাম, অ্যালিন, অ্যালাইন জিরোড সামথিং কিছু একটা হবে। অ্যাবাউট পোর্টফোলিও কন্ট্যাক্ট, লেটস কানেক্ট। মানে কি? মানে হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে সে কি কি পারে, সে কি কি পারে, সে কি কি করছে, এবং সে যাদের জন্য করছে সে সকল ক্লায়েন্টসরা তার প্রতি কি রিভিউ দিছে সেটা সে এখানে বলছে। ঠিক আছে, সেটা সে এই ওয়েবসাইটের মধ্যে সে রাখছে। এখন কথা হচ্ছে, আমি যদি এই সেম জিনিসটাকে করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে মানে বেসিক্যালি কি করে এই ওয়েবসাইটের মধ্যে, আপনি যদি অ্যাবাউটে ক্লিক করেন তাহলে তার সম্পর্কে আপনি জানতে পারবেন যে এগুলো হচ্ছে তার সম্পর্ক, সে কোথায় কোথায় কি করছে আসল বিষয়। পোর্টফোলিওতে যদি ক্লিক করেন আপনি তার পোর্টফোলিও দেখতে পারবেন। এগুলো কিন্তু বাটন, হ্যাঁ, এগুলো একটা বাটন। এই যে পোর্টফোলিও দেখতে পারবেন আপনি, সে কোন কোন জায়গায় কাজ করছে, কি কি করছে। আচ্ছা, আর যদি কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে আপনি তার ফোন নাম্বার, টোন নাম্বার এগুলো পাবেন। আপনি আপনার নাম দিয়ে, ইমেল দিয়ে যদি এখানে একটা মেসেজ লিখে সেন্ড করেন তাহলে তার কাছে একটা মেল চলে যাবে যে আপনি তার সাথে কানেক্ট হতে চান। আর যদি লেটস কানেক্টে ক্লিক করেন, সেম জায়গায় আপনাকে নিয়ে আসার কথা। পোর্টফোলিওতে যেখানে যাবে, কানেক্টে যেখানে যাবে, কন্ট্যাক্টে লেটস কানেক্টেও সেখানে নিয়ে যাওয়ার কথা। ইয়েস, এখানে নিয়ে আসছে, see? এখানে নিয়ে আসছে। আর নামে ক্লিক করলে আবার হোম পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার ওয়েবসাইট। আমার কাছে অত একটা ভালো লাগেনি এই পোর্টফোলিওটা, মানে টেমপ্লেটটা। অন্য একটা টেমপ্লেট যাই, 2 নাম্বার টেমপ্লেটে যাই। এটাও খুব সুন্দর একটা টেমপ্লেট। দেখি, ওয়ার্ল্ডস ওভেন ফ্রম ওয়ার্ডস। দেখি, বেশি বড় না ওয়েবসাইটটা, ছোটই বাট একটু গার্লিশ টাইপ, মানে একটু মেয়েদের মতন টাইপ। তাই সবার জন্য আমি দেখাইতে পারতেছি না। উম, এটাও পোর্টফোলিও ওয়েবসাইট। এটা ভালো, এটা ভালো একটা ওয়েবসাইট, আমি দেখাই। দেখেন, এটা খুবই সিম্পল একটা ওয়েবসাইট, কিছুই নেই, দেখছেন এতটুকু, এই এতটুকু ওয়েবসাইট আর নেই। আচ্ছা, নাম কি তার? চার্লি নক্স। তার কাজ কি? ফটোগ্রাফি। এটা হচ্ছে চার্লি নক্স মনে হয়। আচ্ছা, এখন চার্লি নক্স ফটোগ্রাফি, ওকে। যদি পোর্টফোলিওতে ক্লিক করি আমাকে নিয়ে যাবে তার কাজগুলাতে, কোথায় কোথায় সে কি কি ছবি তুলছে, পোর্ট্রেটস এর মধ্যে তার কি কি ছবি রাখা আছে দেখেন, এই যে, হ্যাঁ। তারপরে যদি যাই, এই যে এগুলো হচ্ছে রিসেন্ট ওয়ার্কস, তারপরে প্লেসেস, কোন কোন জায়গায় সে ঘুরতে গেছে সেগুলা। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাশন, তাই না? অ্যাবাউট সেকশনে গেলে দেখাবে সে কবে কাজ করছে, কোথায় কাজ করছে, বায়োগ্রাফি কি তার, এক্সট্রা এগুলো এগুলো দেওয়া থাকবে। আর কন্ট্যাক্টে গেলে সেম ভাবে এই যে এখানে এগুলো কন্ট্যাক্ট দিবে। আর এখানে ফেসবুকের লিঙ্কও আছে, ইনস্টাগ্রামের লিঙ্কও আছে। ক্লিক করলে ডিরেক্টলি তাকে সেখানে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে। কেন ভালো লাগছে? এটা খুব সিম্পল। যত সম্ভব সিম্পল রাখার ট্রাই করবেন। কি, এই যে যখন এগুলা থাকবে, এই পোর্টফোলিও ওয়েবসাইটকে যতটুকু সিম্পল রাখা যায়, কারণ এই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট ঢুকবে। যখন ক্লায়েন্ট ঢুকবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে, যখন দেখবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কিন্তু আহামরি প্যাচ গ্যাসের মধ্যে দিয়ে আপনাকে খুঁজে বের করবে না। আপনাকে যতটুকু সিম্পল সে ভাবে, সে বুঝতে পারবে, আপনার তত লাভ হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এটা ভালো লাগছে। এখন এটা ফার্স্টে আমরা কি করছি? ভিউ করছি না? ভিউ করলাম। ভিউ করা আমাদের শেষ, আমরা এটাকে শর্ট আউট করছি, সিলেক্ট করছি এটাকে, এই যেটাকে। এখন আমরা এটাকে এডিট করবো, এই যে এডিট দিস সাইটে ক্লিক করবো। এডিট করতে গেলে আমাকে লগ ইন করতে হবে মোস্ট প্রবাবলি, ইয়েস।
আমি এটা দিয়ে লগ ইন করে দিলাম। পাসওয়ার্ড চাইলে আমি জীবন মনে নেই আমার। এই যে এডিট দি সাইটের এডিট করতে আমাকে এই যেটা লোড হচ্ছে, ঠিক আছে, আমরা এখন এডিট করব, এই সাইটটাকে আমরা এডিট করব। এখানে আপুর জায়গা থেকে আমরা তাকে সরাইয়া এখানে আমরা নিজেদের ছবি লাগাবো। ওকে, নাম টাম সব চেঞ্জ করবো সব। জাস্ট দেখেন কি করি। আচ্ছা, এটাকে আমরা আপাতত, ও জিজ্ঞেস করতেছে টাইপ অফ সাইট, আদার দিয়ে দিছি আমি। ও টাইপ অফ সাইট এখানে লিখতে পারেন আপনি পোর্টফোলিও। নেম অফ সাইট মাই সাইট, ঠিক আছে থাক। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এতটুকুই ওয়েবসাইট, এর নিচে উপরে নিচে আর কিছু নাই। এখন আপনি যখন মাউসটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন, দেখেন এখানে নিয়ে আসবেন, তখন ঘোরানোর সময় দেখবেন এখানে কুইক এডিট নামে একটা অপশন আসতেছে। কুইক এডিটে ক্লিক করলে আপনার এই ডান পাশে অপশনগুলো আসবে, যে অপশনগুলো এখানে আপনি দেখতে পারতেছেন। ওকে, সো এখানে প্যারাগ্রাফ লেখা আছে। আমি যদি ডাবল ক্লিক করি প্যারাগ্রাফে, এটা সিলেক্ট হয়েছে, আমি লিখতে চাচ্ছি হচ্ছে আমার নাম লিখলাম। ওকে, এটাকে বোল্ড করলাম, ডাবল ক্লিক সিলেক্ট করে বোল্ড করলাম। বোল্ড হয়েছে। আচ্ছা, এবার দেখেন একটু জুম, জুম না সরি, এখানে দেখেন এই যে একটা পোর্টফোলিও, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তিনটা বাটন দেওয়া আছে না, দেখছেন তিনটা কি আছে এখানে, বাটন আছে। এই তিনটা বাটনকে আমরা বলে থাকি হচ্ছে মেনু, এটাকে বলা হয় মেনু, ঠিক আছে। এটা কাত করা আছে তাই এটাকে বলা হয়ে থাকে হরিজন্টাল মেনু। তো এই হরিজন্টাল মেনুকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই যে ম্যানেজ মেনুতে ক্লিক করবেন। ম্যানেজ মেনুতে, ম্যানেজ মেনুতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি কি কি রাখতেছেন। এই হোমটাকে যদি আপনি এই যে এখান থেকে আনহাইড করেন, শো ইন মেনু দেন, তাহলে দেখবেন এখানে সাথে সাথে একটা হোম বাটন আসবে, দেখেন হোমের নাম আসবে। আসছে, দেখুন হোমের নাম আসছে। এটাকে যদি আমি হাইড ফ্রম মেনু দিই, এটা চলে যাবে। আচ্ছা, পোর্টফোলিও অ্যাবাউট, এখন স্যার পোর্টফোলিও আগে আছে, 2 নম্বরে অ্যাবাউট, 3 নম্বরে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটাকে যদি আপনি সামনে আনতে চান, টান দিয়ে উপরে দিবেন, কন্ট্যাক্ট সামনে চলে আসবে। ঠিক আছে, যেমন আছে এমনি থাকবে। ওকে, আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা ওয়েবসাইটের কোন পেজে আছি? আমরা ওয়েবসাইটের অ্যাবাউট পেজে আছি। এই পেজে কোনো কাজ করা যাবে না, খুব সাবধান। স্যার আমি বুঝলাম কিভাবে যে আমরা অ্যাবাউট পেজে আছি? এই যে এখানে তাকান, এই যে এখানে, এই যে এখানে কোথায় আছে পেজ অ্যাবাউট, এখান থেকে আমরা হোমে যাব। এই যে এখন আসছি হোমে। এখন আমরা বাকি কাজ করব। আচ্ছা, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, অ্যাবাউট, ওকে পাইলাম। তাহলে আমাদের এটা চেঞ্জ করার আপাতত দরকার নাই, কুইক এডিটে দিলে আবার আসবে এরকম ভাবে। ওকে, আচ্ছা ভালো কথা। সোশ্যাল বার দেখেন, সোশ্যাল বার এখন আসেন, আমি চাচ্ছি এখানে আমার একটা ফেসবুক বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুকে নিয়ে যাবে, ইনস্টাগ্রামে ক্লিক করলে তাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে, আমি এটা চাই। তাহলে কেমনে করবো এটাকে? এই যে সোশ্যাল বারটা আছে, সোশ্যাল বারের সেটিংসে ক্লিক করব। সেটিংসে এই যে ফেসবুক সিলেক্ট করা আছে অলরেডি, ক্লিক করা, দেখেন এটা ক্লিক করা আছে। এখান থেকে এই যে হোয়াট সোশ্যাল পেজ ডাজ দিস আইকন লিঙ্ক টু, এইটা কোথায় নিয়ে যেতে চাচ্ছে, এখানে আপনাকে লিঙ্কটা পেস্ট করতে হবে। তাহলে আমি কি করব, আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব। আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমি হচ্ছে কপি করব আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা। লিঙ্ক কপি করে এইখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে এই লিঙ্কের জায়গায় আমি পেস্ট করে দিব আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে। যেমনা সেমনা থাকবে, জাস্ট আমি এখানে ডান ক্লিক করে দেবো। ওকে, আচ্ছা, এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেম হবে, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি যদি রিপ্লেস আইকনে যাই, আমি আইকনটাকে চেঞ্জ করব, আমি অন্য একটা আইকন ইউজ করতে চাচ্ছি এই জায়গায়। তাহলে আইকন এখানে অনেকগুলাই আছে, দেখেন লিঙ্কডিন আইকন কই, লিঙ্কডিন, লিঙ্কডিন, এই যে লিঙ্কডিন, হ্যাঁ, তো আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। চুজ ইমেজ দিলাম, লিঙ্কডিন চুজ হয়েছে। ওকে, এখন লিঙ্কডিন যেহেতু চুজ হয়েছে, তাই আমি আবার আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে যাই। লিঙ্কডিন অ্যাকাউন্ট, এই যে আমি এখানে আছি, এটাকে কপি করলাম। কপি করে আমি এই যে সেম ভাবে এখানে এসে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব, তারপর ডান দিয়ে দিব, তারপর এখান থেকে ডান দিয়ে দিব, শেষ। ওকে, ডান, ডান। আচ্ছা, ভালো কথা। তারপর নিচে, উপরের পার্ট শেষ, হেডারের পার্ট শেষ, এটা বডি, নিচে একটা ফুটার। হেডারের পার্ট শেষ আমাদের। হেডার আরো কিছু পার্ট আছে, সেটা পরে দেখাচ্ছি, বাট এখানে আছে এই পার্টটা। সেকশন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, থাক, কোনো সমস্যা নেই। টাইটেল কি দেয়া আছে? এটা দেয়া আছে, এখানে ডাবল ক্লিক করলাম। ওকে,
সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেছে। প্যারাগ্রাফ ফটোগ্রাফি দেওয়া ওই জায়গায় আমি দিলাম। ওকে, আমি তো এগুলোর জন্য বিখ্যাত। আচ্ছা, ডান 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 ডান, ওকে। লেখার এখানে শেষ। সেকশন ব্যাকগ্রাউন্ড দেখছেন? চেঞ্জ ইমেজ। সেকশন ব্যাকগ্রাউন্ড মানে কি? এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কি কালো দেয়া আছে, এটাকে আমরা চেঞ্জ করব। কালার থেকে যদি আমি ধরেন আমি এটা দিলাম, দেখেন কালার কি হচ্ছে, দেখছেন? আচ্ছা, এখন আমি কি করতে পারি, আমি এখানে একটা ইমেজ দিতে পারি। ইমেজ দিয়ে আপলোড মিডিয়া দিতে পারি, আপলোড ফ্রম কম্পিউটার দিতে পারি। তারপর আমি এখান থেকে আমার যে কোনো একটা ছবি এখানে আমি দিয়ে দিতে পারি। আমার যদি কোনো ছবি দিতে হয় এখানে, তাহলে ধরেন আমি যদি, আরে সিভি আর সিভি, ছবি এখানে আমি আপলোড করতেছি, এই যে আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে আমি এটাকে জাস্ট চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আহ, নামে মিলে গেছে তো দেখা যাচ্ছে না, কারণ পিছনে লেখাটা সাদা কালো। আচ্ছা, ইমেজ, অন্য একটা ইমেজ দিয়ে এভাবে অ্যাড করতে হয় আর কি, ঠিক আছে? তো আপনি আপনার মতন করে একটা ইমেজ এখানে বসায় নিন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এই যেটা দিচ্ছি আন্দাজে। চেঞ্জ করে দিছি। আচ্ছা, এখন স্যার নিচে তো স্যার চোখ রয়ে গেছে, নিচেরটা পরে চেঞ্জ করতেছি, আগে উপরের পার্টটা শেষ করে আসি। হুম, নিচের পার্টটায় আসলাম, তার নিচের পার্টে ক্লিক ক্লিক করলাম। সেকশন ব্যাকগ্রাউন্ড, সরি, নিচে তো ফুটার সেকশন, রাইট? আচ্ছা, ফুটার সেকশন, ফুটার সেকশনে আমি যেটা করতে পারি, দাঁড়ান এই ছবিটা নিচের থেকে যাচ্ছে না, ওয়েট আমি চেক করি লেআউট থেকে, ট্রাই করি এটাকে। মিডিয়ায় যাই, মিডিয়া থেকে, মিডিয়াতে গেছি, মিডিয়া থেকে এখনো পর্যন্ত আপলোড করা এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে আমি একটু চেক করতে চাই। আম, আচ্ছা, একটা সেকেন্ড চেক করতেছি কিভাবে করা যেতে পারে ছবিটা। ছবি তো ডিলিট করাই যাবে, এখন দেখতে হবে জাস্ট কোত্থেকে করতে হবে এটাকে। সাইট ফাইলস, আমি জাস্ট চেক করতেছি যে কি কি ফাইল এখানে ইউজ করা হয়েছে। একই ট্র্যাশে, নাই ট্র্যাশ ফাঁকা থাকবে, ইয়েস। আচ্ছা, আমি ছিল।
হ্যাঁ, এই যে পাইছি। আচ্ছা, পাওয়া গেছে, কোথায় আছে, এটাকে পাওয়া গেছে। সি, তো আমরা এখান থেকে এই বামের লেফট মেনু থেকে এখান থেকে আমরা গেলাম হচ্ছে সাইট ডিজাইন। সাইট ডিজাইন থেকে গেলাম হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডে। ওকে, এখান থেকে যে ইমেজটা দেওয়া আছে জায়গায়, এখান থেকে যদি আমি আমাদের এটাকে সেট করি তাহলে এটা পুরোটার মধ্যে বসে যাবে, দেখেন পুরোটার মধ্যে বসে যাবে, এই যে পুরোটার মধ্যে বসে গেছে। দেখছেন, এভাবে মানে এখান থেকে যদি চেঞ্জ করেন, আপনি এখান থেকে যেটা চেঞ্জ করবেন এটা সব জায়গায় চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, কালার থিমও চেঞ্জ করতে পারবেন, এই চেঞ্জ থিম, কালার থিম, কালার অন্য কালার অ্যাড করতে পারবেন আপনি যদি অন্য কালার চান এখানে অ্যাড করতে। ওকে, তো নিজেদের ছবি এখানে একটা অ্যাড করে দিতে পারবেন আপনি। এখন স্যার, এতটুকুই কাজ না স্যার, কাজ এতটুকু না, আমরা জাস্ট ডিজাইনটাকে আগে একটা স্ট্যান্ডার্ড ভাবে আনলাম, এতটুকুই ক্লিয়ার রাখা উচিত। ঠিক আছে, ক্লিয়ার রাখা উচিত। এখন মেইন কাজটা কোথায়? মেইন কাজ হচ্ছে পেজে, এই যে পেজগুলো আছে না, এটা তো হোম পেজ, এটা জাস্ট শুরু, মানে ঢোকার পরে আপনি এমনটা দেখতে পারবেন, এটা জাস্ট শুরু। এখন ভিতরে আপনি আরো কাজ করতে পারবেন। কিসের কাজ? কাজটা আমি দেখাই দিচ্ছি একটা, বাকিটা সব সেম কিভাবে করতে হয়। এই হচ্ছে ওয়েবসাইট, আর তো এখানে কোনো কাজ নাই। সামনে এখানে একটা আপনার ছবি থাকবে, নিচে চাইলে নিচে ওই যে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সাইড ডিজাইন থেকে। আর এই যে পেজগুলো আপনি এখানে অ্যাড করছেন, এই পেজগুলোর মধ্যে ভিতরে কিছু বসাতে হবে না, আপনার কাজগুলো কেমনে করবেন? তো আমরা হোম পেজে আছি, আমরা এখান থেকে পোর্টফোলিও পেজে যাব। দেখেন, আমরা পোর্টফোলিও পেজে যাচ্ছি। আমরা এখন পোর্টফোলিও পেজে আসছি। ওকে, রিসেন্ট ওয়ার্কস। ওকে, এখন আপনি যদি চান ভাই স্যার আমি হচ্ছে ইয়ে করব, রিসেন্ট ওয়ার্কস না, আমি ইয়ে করব, এই লেখাটার এখানে নাম পাল্টাবো, তাহলে আপনি সমস্যা নাই, যে এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকেন, ঢোকার পরে আপনি এখানে ডাবল ক্লিক করি, এই লেখাটা আসছে আমার এখানে, আসে না এখানে, আবার ক্লিক করি, এই যে ক্লিক করছি, সিলেক্ট হয়েছে, এই বারটা আমার সিলেক্ট হয়েছে। এবার আমি এখানে এডিট টেক্সটে ক্লিক করব। এডিট টেক্সটে ক্লিক করলে এই লেখাটাকে আমি চেঞ্জ করার জন্য আমি একটা এডিট টেক্সটে আমি ক্লিক করছি। এইটা এটা রিসেন্ট ওয়ার্কস, ডাবল ক্লিক, ফন্ট সাইজ, আচ্ছা, এটা দিয়ে বাড়ানো সরানো কমানো যায়। ক্যারেক্টার্স এন্ড লাইন স্পেসিং, ইফেক্টস, এসইও অ্যাক্সেসিবিলিটি, ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, এগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আমি এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করি, ড্যাশবোর্ড তো আসার কথা না, প্রথম বিষয় ড্যাশবোর্ড আসার কথা না, লেখাটাকে চেঞ্জ করতে পারার কথা। এনিওয়েজ, দেখি কি দেয় আমাদেরকে এখানে। ফটোগ্রাফি সেটআপ উইদাউট এআই, স্কিপ। আমি এখানে ইমেজ আপ, দেখছেন এখানে একটা সমস্যা করতেছে, উইস একটা সমস্যা করতেছে। কি সমস্যা? আমি এখানে আমার এই বক্স সিলেক্ট করা, টেক্সট বক্স সিলেক্ট করা, টেক্সট বক্সে আমি এডিট টেক্সট, এডিট টেক্সটের মধ্যে আমি ক্লিক করতেছি, আমাকে নিয়ে আসতেছে কোথায়? প্রজেক্ট ফাইল আপলোডের জায়গায়। এটা আসা উচিত না, এরকমটা হওয়া উচিত না, বাট এটা হচ্ছে। আচ্ছা, এনিওয়েজ, নিচে এটা থাক, রিসেন্ট ওয়ার্কস লেখাই থাক, মানে আপনার লাস্ট কাজগুলা কি করবেন, এই যে পোর্ট্রেটস ধরেন, আপনি এখানে নাম দিবেন কি, এটা না, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, ঠিক আছে, তো এই পুরো জায়গাটাকে আমরা বলে থাকি প্রজেক্ট গ্যালারি। তো এখান থেকে দেখেন, এখানে ক্লিক করার পরে আসতেছে ম্যানেজ, ম্যানেজ প্রজেক্ট, এখানে ক্লিক করব, ম্যানেজ প্রজেক্টে ক্লিক করব। ওকে, এখন এটাকে স্কিপ করলাম, স্কিপ করার পরে আমরা যেই বক্সটাকে সিলেক্ট করে রাখছি সেই বক্সটার মধ্যে কি কি ফাইল আমি ঢুকাতে চাচ্ছি সেগুলো এখান থেকে ক্লিক করে আমি ধরেন জাস্ট জার্সি ডিজাইন গুলাকে আমি এখানে ঢুকাতে চাচ্ছি। ওপেন দিলাম, এগুলা আপলোড হচ্ছে। দেয়ার ওয়াজ আ টেকনিক্যাল ইস্যু অন আওয়ার এন্ড, ট্রাই অ্যাগেন অর রিফ্রেশ, মানে তাদের এখানে একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে দেখেন জেনারেট প্রজেক্টে ক্লিক করব, অ্যানালাইজিং ইওর ইমেজেস। ওকে, করতে থাক, হয়ে গেছে, ফাইন। আচ্ছা,
এখন দেখেন আমার জন্য ও দুইটা প্রজেক্ট রেডি করছে, একটা এমন দেখতে, একটা এমন দেখতে। আমার কাছে এটা ভালো লাগতেছে, প্রজেক্ট ওয়ান। তাই আমি প্রজেক্ট ওয়ানটাকে রেখে দুইটাকে রাখলাম আমি। আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডান, আপনার করা শেষ। প্রজেক্ট দুইটা অ্যাড করা শেষ, ওয়ান টু শেষ। এবার আপনি এখানে যান, সরি, এটাকে কাটেন। এটা চেঞ্জ হওয়ার কথা, হয়েছে? চেঞ্জ হয়েছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আপনি চাইলে আরেকটা অ্যাড করতে পারবেন এখান থেকে, ম্যানেজ প্রজেক্ট থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমি অ্যাড করবো না, আপনি দেখাবো, এটা আপনি নিজে করবেন। তো এটা কোথায় কাজ, এই কাজটা আপনি কোথায় করছেন? আপনার পোর্টফোলিওতে এই এটার মধ্যে করছেন, পোর্টফোলিও পেজে এসে রিসেন্ট ওয়ার্কস থেকে প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু করছেন এখান থেকে, রাইট? আচ্ছা, সেম ভাবে কন্ট্যাক্টে যাবেন, এই যে কন্ট্যাক্ট। এখন আমি এই যে এখান থেকে পোর্টফোলিও পেজ থেকে কন্ট্যাক্ট পেজে যাব। এখানে কুইক এডিটে ক্লিক করব। টাইটেল কি দেওয়া আছে? কন্ট্যাক্ট দেওয়া আছে, ফাইন। প্যারাগ্রাফ কি দেওয়া আছে, মানে এই লেখাটা কি লেখা আছে জায়গায়? চার্লি নক্স ইজ রিপ্রেজেন্টেড বাই ইউনাইটেড ক্রিয়েটিভস, না? এখানে কি থাকবে? আপনার নাম থাকবে, রাইট? লেখেন আপনার নাম। তো এবার দেখেন নিচে থাকবে হচ্ছে ইমেল, মানে এই যে প্যারাগ্রাফের পার্টটা। উপরে আপনি যা ইচ্ছে লিখতে পারেন এই জায়গায়। হুম। আর এখানে যদি আপনার ইমেল বসাতে চান, আপনি এই যে ইমেল প্যারাগ্রাফের জায়গায় ইমেল আছে, এখানে আপনি আমার ইমেল বসা দিবেন। ঠিক আছে? কি কি যাচ্ছে? ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ইমেল নেম, ফোন নাম্বার, আর লিভ আস আ মেসেজ দিয়ে দিছে, না দিলে নাই। শেষ। কন্ট্যাক্ট পেজের কাজ শেষ। এবার দেখেন অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজের, অ্যাবাউট পেজের এই সেকশনটাকে আমি রাখতে চাচ্ছি না। কি করব? ক্লিক করলাম। আচ্ছা, কুইক এডিটে যাই আগে আমি এখান থেকে। এই যে এই সেকশনটা আছে, এই সেকশনটা আছে, কোনটাকে নিচ্ছে আগে? এটা আসতেছে আগে, না? আচ্ছা, সেকশনটাকে মনে হয় ডিলিট করা এখান থেকে যাবে কি? না, এগুলো দরকার নেই তো আমার এখানে দেওয়ার কুইক এডিট থেকে। উম, হ্যাঁ, পাইছি। সো বেসিক্যালি ডাবল ক্লিক করার পরে আমার যখন পুরো জিনিসটা সিলেক্ট হবে, এই যে অপশনটা, জাস্ট এই পার্টটুকু আমি রাখতে চাচ্ছি না। তো এই পার্টটাকে ক্লিক করে, রাইট ক্লিক করে, এটাকে আমি ডিলিট দিয়ে দিব। পুরোটা ডিলিট হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম। সো আমি যদি এখান থেকে লাস্ট মুভমেন্টে কি আসছে, এটা অ্যাবাউট সেকশন, তাই না? বায়োগ্রাফি। কুইক এডিটে ক্লিক করেন। এই বায়োগ্রাফিতে আপনি যদি চান আপনার ইয়ার লিখতে জায়গায় যে আম, কি বলে এটাকে, বায়োগ্রাফির জায়গায় যদি আপনি লিখতে চান এই জায়গায় কি অ্যাবাউট, তাই না? তারপর প্যারাগ্রাফের জায়গায় আপনি আপনার মতো করে লিখলেন, এখানে আপনি আপনার সুন্দর একটা ছবি দিয়ে দিলেন। দেওয়ার পরে সব কাজ করা শেষ, আপনি এখান থেকে পাবলিশ, এই যে ডান দিকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ হয়ে গেছে। এটা হচ্ছে লিংক, কপি করলাম, ডান দিলাম। এবার আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি। দেখেন তো আপনাদের এই যে চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিছি, এই মাত্র বানানো ওয়েবসাইটে। দেখেন তো কাজ করে কিনা, বাটন গুলা, লেখাগুলা, লিঙ্কটা।
ও, চ্যাট বক্স বন্ধ করা, সরি, ভুলে গেছি। কাজ হয়? পারবেন বানাইতে নিজেরা? আসসালামু আলাইকুম ভাই। ভাই তো যারা বলতেছেন পারবেন, আম, ফোন থেকে ছোট করে একটু দেখাই দিই, নাহলে পর আবার রাগ করবেন। ফোন থেকে, ফোন থেকেও পারবেন, কিন্তু শর্ত হচ্ছে কি বলেন তো স্যার? ওই যে ডেস্কটপ সাইট অন থাকতে হবে, তাইলে আপনি সব করতে পারবেন, ঠিক আছে? এতটুকু শিওর থাকেন। দাঁড়ান আমি, মেহেরির মিহু জিজ্ঞেস করতেছে এই লিঙ্কটা কিসের? ক্লাসে ছিলেন স্যার? কোন লিঙ্কটা? এই যে মাত্র যে দিছি, কাউসার তালুকদার, এটা? এটা তো ওয়েবসাইটের লিঙ্ক, মাত্র আমি যেটা বানাইছি সেটা। দেখা যায় আমার স্ক্রিন? আচ্ছা, আমি ক্রোমে গেলাম। গুগল ক্রোম থেকে আমরা এখানে সার্চ করব হচ্ছে উইক্স, wix.com লিখে সার্চ করলাম। তো সেম ভাবে আমরা অনেক ঝামেলা টামেলা না করে, যেগুলো ঝামেলা না করে আমরা আপনাদের 155-এ যাব, এই লিঙ্কটার মধ্যে ঢুকবো, সহজ জায়গা, শর্টকাট। এইরকম এরকম ভাবে আমরা আসবো এখানে, শর্টকাট লিঙ্কে। এখানে সার্চ করব কি, পোর্টফোলিও লিখে সার্চ করব। এই যে দেখছেন পোর্টফোলিও গুলো আসছে এখানে। তো এখান থেকে 1 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজ থেকে আপনি খুঁজে বের করবেন আপনার কোনটা ভালো লাগে। দেখছেন আমি কিন্তু ক্লিক করি না কোথাও, এটা কিন্তু উঠে আসছে অটোমেটিক সামনে, এরকম ভাবে আসবে। 3 নাম্বারটাই দেখি, এই যে অটোমেটিক আবার এখানে নিয়ে আসছে। তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে জিনিসগুলোকে কাজ করবেন। 4 নাম্বারে দেখি, 5 নাম্বারে দেখি। এই যে পাইছি, দেখছেন? পাইছেন এটা? আচ্ছা, তো এখানে ক্লিক করবেন, ভিউ অ্যান্ড এডিট অপশন আসবে, দুটো একটা চুজ করতে পারবেন। আমি ভিউতে যদি ক্লিক করি, এটা তো আগে আমরা দেখিয়ে রাখছি, তো আগে নতুন করে দেখার মতো কিছু নাই। এডিটে ক্লিক করব। যখন আপনি এডিটে ক্লিক করবেন, সেম ভাবে আমার কম্পিউটার ডেস্কের মতো আপনার সামনে চলে আসবে। লগ ইন দিতে বলতেছে, লগ ইন দিই। এটা দিয়ে আমার 8 থেকে 9টা ইয়া খোলা, সাইট খোলা।
এই তো সেম জায়গায় চলে আসলাম আমরা, সেম ভাবে কেটে দিই এগুলো, এগুলো দরকার নেই আমাদের। ঠান্ডা মাথায়, তাড়াহুড়া করবেন না, আবার ধৈর্য ধরবেন, আস্তে ধীরে একটু জুম করবেন। ওকে, একদম উপরের যে পার্টটা সেটার নাম কি? হেডার সেকশন, রাইট? এই হেডার সেকশনের মধ্যে ক্লিক করবেন, দাঁড়ান। ক্লিক করলাম হেডার সেকশনে। ওই যে কুইক এডিট অপশন আসছে, দেখছেন? কুইক এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডান দিকে আসার কথা, ডান দিকে আসছে যে প্যারাগ্রাফ, এখানে ক্লিক করব। সিকেপি লেখা আছে, এটাকে সরাই দিব। দিছি। সেম ভাবে ম্যানেজ মেনু, সেম ভাবে সেট লিঙ্কস, দেখি সেট লিঙ্কস এর মধ্যে গিয়ে সেটিংস এ ক্লিক করলাম। দেখেন তো মনে পড়ে কিনা সেট লিঙ্কস এ যাওয়ার পরে কি করতে হবে। ফোন ইউজাররা পারবেন না, এই যে এইখানে না ক্লিক করছিলাম, পরে এরকম একটা বক্স আসছে, বক্সের ঠিক এখানে আপনার লিঙ্কটা পেস্ট করছিলাম। আছে, মনে আছে, মাত্র পড়ছি। সব সেম। কারণ শর্ত কি স্যার, আপনাদের সাথে আমার শর্ত কি ছিল? ডেস্কটপ সাইট অন করার পরে যদি আপনার ফোন আর আমার পিসি স্ক্রিনের মধ্যে একটা পার্থক্য থাকে, পরে বললেন। কারণ এটা হবে না, বানাইছে এই কারণে। হ্যাঁ, শক্তির দিক থেকে কম থাকবে, অবশ্যই শক্তির দিক থেকে ফোন কম থাকবে আর পিসি বেশি থাকবে, এটা তো, কিন্তু স্ক্রিনের দিক থেকে সব সেম থাকবে। জায়গা জায়গায় 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 জিনিস থাকবে। ফোন ইউজাররা বলেন পারবেন নাকি পুরোটা দেখাই দিব আবার? পারবেন, ভেরি গুড। যাদের পিসি আছে, ল্যাপটপ আছে, তারা শুধুমাত্র পিসি বা ল্যাপটপ থেকেই করবেন। পারবেন, ভেরি গুড। এরকম, এরকমই দরকার, এন্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। ক্লাসটা শেষ করতে মন চাচ্ছে না, কারণ এটা আপনাদের সাথে আমার শেষ দেখা। নেক্সট ক্লাসে আপনারা জাস্ট এক্সাম দিবেন এসে। শুধু ফেয়ারওয়েল স্টোরি আমাকে নিয়ে দিবেন? আচ্ছা, এখন ভালো কথা, শেষ ক্লাসে দিব সবার, আমি স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিব আমার এখান থেকে নিয়ে। আপনার ল্যাপটপ আছে, ল্যাপটপ থেকে নিবেন না ফোন থেকে নিবেন? যেখান থেকে নেন, আমি হাসি দেওয়ার সময় আমিও এখান থেকে নিব একটা স্ক্রিনশট, আপনার একটা স্ক্রিনশট নিন, সমস্যা নেই। এক্সাম কি, কিসের এক্সাম? এক্সাম নিয়ে একটু ব্রিফ দেই, যেটা আপনার জানা উচিত। আপনাদের ছোট করে বলি, যারা যারা পুরো ব্যাচ শেষ করে ফেলছেন তাও ক্যামেরার সামনে আসেন নাই, আপনাদের সাথে যদি আমার দেখা না হয়, আল্লাহ না করুক ভবিষ্যতে যদি আপনার আমার দরকার পড়ে, আপনি এসে আমাকে আপনার পরিচয় দিবেন, কেন আপনাকে চিনবো না। যারা ক্যামেরা অন করে ক্লাস করছে, ফয়সাল, শিকদার, তারপরে ভাই তো হেলমেট পরে এখন বাইক চালাইতেছে, তারা তো আমার মনেই থাকবে মাস্ট। তারপরে হচ্ছে সোহেল রানা, আব্দুল্লাহ আল মারুফ, তারপরে ইয়া ছিল, ওই জানি হাফসাল ইয়া ছিল, মিতু আক্তার, সালমান সোহাগ। সালমান সোহাগ তো সবসময় খুব অ্যাটেন্টিভলি ক্লাস করছে, আজকে একটু বইসা করছে। সবসময় উনি একদম টেবিলের মধ্যে ক্লাস করতো। সবাই মনে আছে স্যার আমার, এবং সবাই মনে থাকবে। স্ক্রিনশটটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে? শোনেন, এখন আপনাদেরকে ফার্স্টে এক্সামটা নিয়ে বলি কি হবে। আপনাদের কার কয়টা করে হোমওয়ার্ক বাকি সেটা আমাকে একটু জানতে দেন আগে। কার কয়টা হোমওয়ার্ক বাকি, সাবমিট করতে পারেন নাই? কয়টা, শুনি। আপনাদের সাথে আমার ব্যাচ শেষ হয়ে যাবে, তাও আপনাদের চেহারা দেখা হবে না, তাই ক্যামেরা অফই রাখেন। ভবিষ্যতে যদি কোনোদিন আইসা পড়েন সামনে বিপদে পড়া, তখন আমিও ভাব নিব, আমি চিনি না স্যার আপনারা। তিনটা, 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 একটা। আমার অনেকগুলা, উনি গুনতে পারতেছেন আমার কয়টা বাকি। আমাদের এখানে কি বিদেশ প্রবাসী আছে কেউ? এমডি খায়ের, আপনি কোন দেশে যেখানে সূর্য এখনো আকাশে? সৌদি আরব? হম।
ইনস্টাগ্রামে পেজ খুলেন না, এখন কি করব? খুলবেন, ইনস্টাগ্রামে পেজ খুলবেন, খুলে তারপর হোমওয়ার্ক সাবমিট করবেন। আচ্ছা, ঠিক আছে, ক্যামেরা অফ করতে পারেন, সমস্যা নেই। এমডি খায়ের দিচ্ছি আর সব বাকি আমার দুটো। আজকে দাঁড়ান একটু হিসাব করে নিই, আজকে কি বার? শনিবার। এক্সাম নিয়ে বলতেছি স্যার, এক্সাম নিয়ে একটু দাঁড়ান, আমাকে শেষ করতে দেন, আমি সব বুঝাই দিচ্ছি আপনাদেরকে। কেউ ঘাবড়াবেন না, আমার আমার একদিন টিচিং প্রফেশন থেকে কি বুঝতে পারছেন? প্যারা নিবেন, প্যারা আপনারা নিবেন না, প্যারা আমি নিব। কোনো সমস্যা নেই, চিল থাকেন। আচ্ছা, 13 তারিখ আজকে শনিবার। রবিবার আপনাদের সাথে আমার ক্লাস হওয়ার কথা সোমবার দিন, 15 তারিখ মঙ্গল বুধ। তাহলে আপনাদের অনেকেরই হোমওয়ার্ক বাকি আছে, যাদের হোমওয়ার্ক বাকি আছে তাদের সবার কথা মাথায় রেখে আপনাদের পরীক্ষা হবে 17 তারিখ। ফাইনাল। আর নড়চড় হবে না, বলে দিছি মানে বলে দিছি। পরীক্ষা হবে 17 তারিখ, এই সেম টাইমে, যে টাইমে ক্লাসে আসেন। পরীক্ষাটা কিভাবে হবে সেটা বলি। তারিখ, দিনক্ষণ বুঝতে পারছেন? 17 তারিখ বুধবার পরীক্ষা হবে। ঠিক সেম টাইমে সবাই সুন্দর মতন লিংক পেয়ে ক্লাসে জয়েন করবেন, ক্লাসে সবাই আসবেন। আপনাদেরকে আমি একটা লিংক দিব, আপনারা অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করেন না? কত তারিখ মানে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করেন তো আপনারা সবাই, হাজিরা, হাজিরা ফিল আপ করেন না? সেম টাইপের একটা ফর্ম আমি আপনাদেরকে দিব। কোথায় দিব? চ্যাট বক্সে। যেভাবে আপনাদেরকে দেয়া হয় এক্সামের ফর্মটা, সেম ভাবে এক্সামের ফর্মটা ক্লাসের মধ্যে আমি এই চ্যাট বক্সে দিয়ে দিব। আপনাদের সময় শুরু হয়ে যাবে আমি দেওয়ার সাথে সাথে, আমি দিয়ে আমি ক্লাস থেকে বের হয়ে যাব। এন্ড ক্লাসের মিটিং টাইমার সেট করা থাকবে, এতক্ষণ পর ক্লাস অটোমেটিক, ক্লাস লাগবে না আর বেসিক্যালি। দেখেন, আপনাদেরকে লিঙ্ক দেওয়ার পর আপনারা যখন লিঙ্কে ক্লিক করে ঢুকবেন, তখন আপনাদের আর ক্লাসে থাকার দরকার নেই, আপনারা তো লিঙ্ক পেয়ে গেছেন। জাস্ট লিঙ্ক নিয়ে আপনি পরীক্ষা দিবেন, শেষ। বুঝতে পারছেন? এতটুকু কাজই আপনি করবেন। ক্লাস থেকে ক্লাসটা অটোমেটিক আমি ক্লোজ করে দিব, কিন্তু লিঙ্কটা আপনার কাছে থাকবে, আপনি লিঙ্কটা দিবেন। বুঝতে পারছেন? পরীক্ষার প্রসেস বলতেছি আস্তে আস্তে। ডেট পাইছেন, প্রসেস কেমনে কি করতে হবে সেটা পাইছেন। এবার আসেন প্রশ্ন কেমনে আসবে। প্রশ্ন আসবে হচ্ছে 30 মার্কের প্রশ্ন, এমসিকিউ। অ্যাক্টিভ দিবেন, সিলেক্ট হয়ে যাবে। এমসিকিউ কোশ্চেন আসবে 30 মার্কের, 30 দুগুণে 60 মার্কের পরীক্ষা থাকবে। পার এমসিকিউ 2 মার্ক করে থাকবে। বুঝতে পারছেন? পার এমসিকিউ 2 মার্ক করে থাকবে। ক্লিয়ার? কেমনে কি দিবেন? এতটুকুই। এখন প্রশ্ন কোত্থেকে আসবে? প্রশ্ন আসবে হচ্ছে একদম প্রথম ক্লাস থেকে এই যে আজকের ক্লাস পর্যন্ত। হ্যাঁ, এই যে কি কি বিষয়, প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত যা যা আমি পড়াইছি আপনাদেরকে, সেখান থেকে কোশ্চেন আসবে। এন্ড মেক শিওর করতেছি পড়ানোর বাইরে কোনো কোশ্চেন করব না। কোশ্চেন রেডি হয়ে গেছে অনেক আগেই আপনাদের জন্য। আর আপনাদের এই যে কি বলে এটাকে, কেউ বলে না স্যার পাস মার্ক কত, স্যার পাস মার্ক বলে যে কিছু নাই। 60 মার্কের মনে হয় পরীক্ষা হবে, বা 50 মার্কের পরীক্ষা হবে, হোয়াট এভার, যত মার্কের পরীক্ষা হবে না কেন, আপনি সর্বোচ্চ 2টা ভুল করতে পারবেন, এর বেশি পারবেন না। আমার স্টুডেন্ট হয়েছেন, ভুল করার কোনো প্রশ্ন আসে না এই জায়গায়। আমি শিখেছি, প্রশ্ন কিন্তু আমি বানাই নাই, বাই দ্য ওয়ে, প্রশ্ন আমি বানাই নাই, প্রশ্ন আরেক টিচার বানাইছে। প্রশ্ন বানাইছে আরেক টিচার। তো আপনারা এখানে পাস করতে বাধ্য, সবাই আশা করি পাস করবেন। আজকের কোনো হোমওয়ার্ক, আজকে যে ওয়েবসাইট ক্রিয়েশন, নিজের একটা ওয়েবসাইট বানাবেন। হোমওয়ার্কের মার্ক তো পরে যোগ হবে, ওটা তো আমি আলাদাভাবে যোগ করবো আপনাদের রেজাল্ট আসার পরে। রেজাল্ট, ওই যে প্রথম ক্লাসে বলছিলাম মনে আছে, আপনাদের রেজাল্ট, হোমওয়ার্ক, ক্লাস অ্যাক্টিভিটি, ক্লাসে কেমন থাকতেছেন আপনি, আদৌ ক্লাস করতেছেন কিনা, অ্যাক্টিভ নাকি ঘুমায় আছেন ক্লাসের মধ্যে, এই অ্যাক্টিভিটি গুলো ম্যাটার করবে আপনাদের। যোগ হবে আলটিমেটলি, গিয়ে যোগ হবে একদম রেজাল্টের সাথে। ক্লিয়ার? বুঝতে পারছেন আশা করি সবাই? ওকে। আচ্ছা, আপনাদের কাছ থেকে, আপনাদেরকে পরীক্ষা সবকিছু বুঝাই দেওয়া শেষ, আপনাদের কাছ থেকে আমার বিদায় নিতে হচ্ছে। এই বিদায় শেষ বিদায় না। এবং পরীক্ষার দিন হয়তো আপনাদের সাথে আমার বেশি একটা কথা হবে না। পরীক্ষার দিন আমি জাস্ট আসবো ক্লাসে, এসে আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা দিব, লিঙ্কটা দিয়ে আমি ক্লাস থেকে চলে যাব। কারণ লিঙ্ক দেওয়ার পরে মানে এক্সামের কোশ্চেন দেওয়ার পরে আপনাদের সাথে আমার থাকার
এখতিয়ার নাই। বুঝতে পারছেন? তা আমি এখান থেকে বের হয়ে যাব। আপনাদের সাথে জার্নিটা আমাদের খুব সুন্দর ছিল। মোটামুটি আপনাদেরকে আমি 100% অ্যাক্টিভ বলবো না, বাট 80% অ্যাক্টিভ স্টুডেন্ট পাইছি আমি এই ব্যাচ থেকে, উইচ ইজ এ ভেরি গুড থিং। আপনাদেরকে কিছু গাইডলাইন ছোট করে দেই। সেটা হচ্ছে আম, প্রথম একটা গাইডলাইনই থাকবে, সেটা প্রথম দিন দিছিলাম, হাল ছেড়েন না কেউ। লাইফের অনেকটাই বাকি আছে। বাইচা থাকলে অনেক কিছু করতে পারবেন। বাইচা থাকলে হয় মার্কেট, মানে কি বলে এটাকে, এই ডিজিটাল মার্কেটিং করে খাইবেন, আর নাহলে অন্য কিছু একটা করে খাবেন, অ্যাটলিস্ট কিছু একটা করবেন। তো হাল ছাড়বেন না কেউ, আশা করি। লাইফে অনেক খারাপ মোমেন্ট আসবে, অনেক আপস এন্ড ডাউন থাকবে। উপচার নিচে উঠবেন, এমনি উপর উঠবে লাইফ, আবার নিচে নামবে লাইফ। খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। না স্যার, ফুল অ্যান্ড ফাইনাল 17, এর বাইরে নেওয়া যাবে না। আপনাদের খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, সবকিছুই আসবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। যে যে ধর্মের আছেন, সে সেই ধর্মের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। আর ভালোর সাথে থাকবেন। আর প্রচুর পরিমাণের কষ্ট করে কাজ শিখতে থাকবেন। কষ্ট বিনে কেষ্ট মিলবে না, সোজা বিষয়। ঠিক আছে? আপনি আরাম করবেন, শুয়ে শুয়ে ক্লাস করবেন, না স্যার, এমনে এমনে হয় না। আপনি নিজে একটু ভাবেন যে আপনি যে পরিমাণে কষ্ট করতেছেন, সেই পরিমাণের কষ্টের তুলনায় যদি আপনাকে রেওয়ার্ডেড করা হয়, তাহলে আপনি কি ওই জায়গায় যেতে পারবেন যে জায়গায় আপনি যেতে চাচ্ছেন? উত্তর আসবেন না। কারণ আপনি ওই পরিমাণের কষ্ট করতেছেন না। ওই পরিমাণের কষ্ট আপনি করতেছেন না। কষ্ট করতে হবে, আরো বেশি করতে হবে। যখন আপনি ভাবেন 20 তারিখ অবধি, স্যার এ তো পরের মাস, 1 মাস লাগবে হোমওয়ার্ক করতে। 17 তারিখ পর্যন্ত 4 দিন সময় পাচ্ছেন, অনেক দিন তো। 20 তারিখ থেকে তো আপনাদের ক্লাসই শুরু হয়ে যাবে। 20 তারিখ থেকে তো আপনাদের অ্যাডভান্সের ক্লাস শুরু হবে। 17 তারিখে লাস্ট আমি থাকতে পারবো, 17 তারিখ পর্যন্ত আপনারা আমার ইখতিয়ারে থাকবেন। 20 তারিখ থেকে আপনারা চলে যাবেন অ্যাডভান্সের টিচারের কাছে। বুঝতে পারছেন? আচ্ছা। সো যারা জয়েন করছেন লেট করে, আলামিন সরকার, অপূর্ব, একদিন ক্লাস করছেন খুব সুন্দরভাবে, আই অ্যাপ্রিসিয়েট ইট। আজকে লেট করে জয়েন করছেন, এন্ড আনফরচুনেটলি আজকে আমাদের লাস্ট ক্লাস। আমি ভাবছিলাম যে আগামী একটা ক্লাস পাবো আপনাদের সাথে, আরেকটা, বাট আনফরচুনেটলি পাইনি। আমি আজকে শখ খেলাম। দেখেন স্যার, আপনাদের হোমওয়ার্ক গুলা যা যা বাকি আছে সেগুলা রেডি করে রাখেন। আমি যেদিন হোমওয়ার্কের সব ঢাকনা খুলে দিব, ওই দিন আপনাদের গ্রুপ তো আছে আছে না? গ্রুপের মধ্যে সবাইকে জানায় দিব, ঢোল পিটায় পিটায় জানায় দিব যে সবাই উঠেন ঘুম থেকে, হোমওয়ার্ক সাবমিটের সময় হয়ে গেছে। ঠিক আছে? তো কেউ ঘাবড়াবেন না, আপনি ঘুমায় থাকলেও আপনি ঘুম থেকে উঠে যাবেন, আমি আপনাকে ঘুম থেকে উঠাই দিব, কোনো সমস্যা নেই। ওকে? আচ্ছা। তো আমাকে আরেকটা ক্লাসে যেতে হবে। চাচ্ছিলাম আরেকটু কথা বলতে, বাট এখন শেষ সুযোগটা হয় নাই। আম, আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস আজকে এই ব্যাচে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আপনাদের সাথে হয়তো আমার আর দেখা হবে না, হয়তো এই যে এরকম ভাবে বসে আর ক্লাস করানো হবে না। কারণ আজকে আপনাদের সাথে আমার শেষ দেখা। আপনি ক্লাস করবেন অন্য টিচারের আন্ডারে, আরেকজন আসবে আমার থেকে ভালো, যে সে আসবে অ্যাডভান্সের জন্য, আপনাদের টিচ করবে সে। আমাকে আর পাবেন না। তবে আমি চলে যাচ্ছি না, আপনারা যাচ্ছেন। যদি কখনো দরকার পড়ে, যে কোনো প্রয়োজনে, ফিল ফ্রি টু নক মি, ফিল ফ্রি টু আস্ক মি। আমার যতটুকু ক্ষমতা থাকবে, সাধ্য থাকবে, আমি বেস্ট ট্রাই করবো আপনাদেরকে দেওয়ার। এন্ড আমি মনে হয়, আশা করি আপনারা, আমি হচ্ছে আপনাদের প্রথম টিচার, রাইট? মানে ফ্রিল্যান্সিং সেক্টরে। আচ্ছা। আমি যতটুকু জানি যে হাতে খড়ি যে শিক্ষক করায় তাকে কেউ কখনো ভুলে না। ছোটবেলায় যে হাতে খড়ি করে না, এবিসিডি শিখায়। আমি চাই আপনারা অনেক বড় জায়গায় যান, অনেক বড় জায়গায় যান, আমার থেকে বেশি উপরে ওঠেন, বড় জায়গায় যান। সবার জন্য আমার বেশি বেশি দোয়া থাকবে। জাস্ট এতটুকু মাথায় রেখেন যে আমারে ভুলে যান, একটু হলেও মনে রেখেন, আর আমার জন্য দোয়া রেখেন, দ্যাটস অল। আর কিছু না। আমাকে সাপোর্ট ক্লাসে পাবেন, হ্যাঁ, সাপোর্ট ক্লাসগুলোতে আমাকে পাবেন। আপনাদের সবাইকে আমি মিস করব অনেক। আমিও ভাবিনি আজকে শেষ হয়ে যাবে, আমি আজকে শখ হয়ে গেছে আজকে শেষ হবে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, যাতে প্রত্যেকে আমার থেকে ভালো জায়গায় যেতে পারে। আমার স্যার সবাই মনে থাকে লাস্ট সেশনের ক্লাসে যে
লাস্ট সেশনে যারা জয়েন করছেন তারা হয়তো বা দেখছেন কত আগে স্টুডেন্টদের, তাও আমি মনে রাখছি যে এরা যারা ক্যামেরা অন করে ক্লাস করছে তাদের চেহারা দেখছি আমি, সবাইকে মনে রাখছি। সত্যি দেখছেন তো কালকে ক্লাসে যে যেই বলতেছে স্যার মিস করতেছে, আমি জানি উনি কোন কোন ব্যাচের ছিল। চেহারা দেখে আমি নাম দেখে বলতে পারছি যে কোন ব্যাচের ছিল সে। এখন দেখেন স্যার, যদি ইন কেস আপনাদেরকে হয়তো বা আমি মনে যদি এরকমটা হয় যে ভুলে গেছি বা মনে আসতেছে না, একটু কষ্ট করে আপনার ব্যাচ নাম্বারটা বললেন, কোনোভাবে আপনি আমাকে জাস্ট মনে করার ট্রাই করেন, কারণ আপনারা শেষ হওয়ার পরে আমার স্টুডেন্ট সংখ্যা অলমোস্ট 1,000 হয়ে যাবে। এখন এত স্টুডেন্ট এর মাঝখানে এতগুলা ফেজ, 1,000টা ফেজের মাঝখানে মানে কাউকে আইডেন্টিফাই করা ইটস কোয়াইট টাফ। ইনশাল্লাহ আমি চাই আপনারা ভালো কিছু করে দেখান। আর আমাকে মনে রাখেন, দ্যাটস অল, আর কিছু লাগবে না। আর একটা জিনিস, যেখানেই যান এরপরে তো আরো ব্যাচ আরো কোর্স করবেন, আশা করি জীবনে আরো কোর্স করবেন, আরো ইয়া করবেন। যেমনি আপনাদেরকে বুঝাইছি, এমনি যদি কেউ আপনাদেরকে বুঝায় তাহলে আমার একটা ফোন দিয়েন, আমি তাকে একটু দেখতে চাই যে আমার থেকে ভালো মতন আপনাদেরকে বুঝাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো কথা বাড়াবো না আর। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর এই ব্যাচে আমার জুনিয়র অনেকে ছিলেন, আমার সিনিয়র অনেকে ছিলেন। আমার কোনো বিহেভিয়ার যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, আমি যদি কোনোভাবে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। কেউ মনে আমার জন্য কষ্ট রাখবেন না, কেউ মনে আমার জন্য রাগ রাখবেন না। সবকিছুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে জাস্ট দোয়া রাখবেন সবার জন্য। থ্যাংক ইউ স্যার। ভালো কথা, কে জানি স্ক্রিনশট নেবেন? দাঁড়ান, আমি তো ভুলে গেছি স্ক্রিনের কথা। মাস্টার ক্লাস। আপনাদের সবাইকে মিস করবো অনেক। হ্যাঁ, নতুন কিছু পাইলে আমি আপনাদের অবশ্যই শেখাবো সেগুলো, থ্রু আউট মাই ফেসবুক, থ্রু আউট মাই ফেসবুক পেজ, হোয়াট এভার। ঠিক আছে? আচ্ছা, তাহলে থাকেন সবাই। ও, দাঁড়ান, অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে যান। এই যে আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম, যারা পেয়ে গেছেন, যারা করতে পারতেছেন করে ফেলেন, যারা পাচ্ছেন না তারা গ্রুপের মধ্যে চায়েন, গ্রুপে দিয়ে দিব আমি, সমস্যা নাই। অ্যান্ড ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ তাহলে। সালামু আলাইকুম।